আসসালামু আলাইকুম দর্শক, রেসিপিজ বাই রক্সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে রেসিপিটি রান্না করে দেখাবো সেটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম গরুর মাংসের কালাভুনা। কালাভুনা মানে কিন্তু মাংসগুলি ভাজতে ভাজতে শক্ত ও কড়কড়ে ফেলা না। কালাভুনার মাংস হবে ভিতর থেকে সফট ও জুসি। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেই মজাদার গরুর মাংসের কালাভুনা রান্না। এই রান্না করার জন্য হাড় ও চর্বি সহ 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি হাফ কাপ টক দই, ছোট টুকরো করে কাটা 1 কাপ পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, সয়া সস 1 টেবিল চামচ, 5-6 টুকরা দারচিনি, 2টা কালো বড় এলাচ, 5-6টা ছোট এলাচ, কাবাব চিনি 5-6টা, লবঙ্গ 7-8টা, স্টার অ্যানিস বা তারা মশলা 2টা, 3টা তেজপাতাকে আমি ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরষের তেল 1 কাপ। এখন সব মশলা সহ মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখানো শেষ। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 30 মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হাই হবে। দশ মিনিট পর নেড়ে দিচ্ছি। মাংস থেকে পানি ছাড়া শুরু হচ্ছে। এভাবে প্রায় 30-40 মিনিট মাংসগুলোকে ভালো করে কষাবো। মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে। মাংস কষানো হয়ে গেলে 1 কাপ গরম পানি দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে। মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে আমি আরও 1 কাপ গরম পানি দিয়েছি। কিছুক্ষণ পরপর নাড়তে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব বিশেষ গরম মশলা। এই গরম মশলাগুলো কি দিব চলুন দেখি। গরম মশলাগুলি হলো ভাজা জিরা গুঁড়া 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া 1 টেবিল চামচ, জয়ত্রী গুঁড়া হাফ চা চামচ, জয়ফল গুঁড়া 1 চা চামচ। গরম মশলাগুলি এখন এক এক করে মাংসের মধ্যে সব ঢেলে দিব। মশলাগুলো ভালো করে মিশিয়ে
লো আঁচে বারবার নাড়তে হবে। এখন বাগার দেওয়ার জন্য অন্য একটি প্যানে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, 2 টেবিল চামচ রসুন কুচি ও 6টা শুকনো মরিচ। হালকা সোনালি হয়ে এলে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাগার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কালো ভুনা মাংসের আসল টেস্ট এনে দেয় এই বাগার। এখন লো আঁচে বারবার নেড়ে নেড়ে আরও 15 থেকে 20 মিনিট রান্না করব। এই অবস্থায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবে মাংস ও মশলাগুলো যাতে পুড়ে না যায়। আমার রান্না শেষ, আমি চুলা নিভিয়ে দিয়েছি। আমি এখন 1 টুকরা মাংস নিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন সফট হয়েছে আর মশলাও পুড়ে যায়নি। এই কালা ভুনা মাংস ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা, নান এগুলোর সাথে খেতে খুবই মজা লাগে। আমার এই গরুর মাংসের কালা ভুনা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।